এভরিওয়ান, তোমাদেরকে বলেছিলাম যে ঘুরতে যাব। তো হঠাৎ করে প্ল্যানিং হয় যে মায়াপুর যাব ঘুরতে। তো মায়াপুরে এসেছি, এখন বাজে ওই রাত 9টা মতো। 9টা 9টা 9:30 বেজে গেছে। তো মানে এই টাইমে এসে মায়াপুর যে এরকম অবস্থা হবে কখনো ভাবতে পারিনি। সমস্ত গেট ওয়েট সব বন্ধ হয়ে গেছে, আর আমরা যে মেন গেটে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে বললো, কারণ ওই জায়গাটা লক করে দেবে গেটটা আর কি। তো যাই হোক, যে রাতের বেলায় গেলে হয়তো বিশেষ কিছু ভালো জিনিস দেখতে পাবো। তো যাই হোক, অনেক জায়গায় লাইট অফ হয়ে গেছে, তো এখানটায় কিন্তু লাইটের ফোকাসটা অনেকটাই সুন্দর, যার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর আমি কিন্তু সবার পিছনে পড়ে গেছি ছবি তোলার জন্য। তো কিছু কেনাকাটা করব কি, মানে দোকানে কিছু দেখতে যেতেও ভয় লাগছে। রাত 10টা বেজে গেছে, মানে পুরো আমরা রাউন্ড দিয়ে ঘুরে আসলাম মায়াপুর মঠটা দিয়ে। আর এক জায়গায় রাস্তা ভুল হয়ে গেছিলো আমাদের সবার। তো যেহেতু রাতে আমরা আসিনি, এখানে ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, বাইরে বেরিয়ে আসলাম, এসে একটু মজা করছি সবাই মিলে। কারণ এই টাইমটা এসে যে এরকম অবস্থা হবে বুঝতে পারিনি মায়াপুরে এসে আর কি। বর্ষার ভাবটা একবার দেখো, ওর খিদি পেয়ে গেছে। তো এত রাত যেহেতু হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে মায়াপুর অনেকটাই দূর। তো তার জন্য মাম্মাম বলছে আইসক্রিম খাবে, তো মাম্মামের জন্য একটা আইসক্রিম আনতে গেছে তোমার দাদাভাই। আর এদিকে আমরা একটু মজা করে নিলাম, এবার হচ্ছে গাড়িতে উঠবো। তো আমরা প্ল্যানিং করলাম যে এখান থেকে, এখন ওই 11:30টার মতো বেজে গেছে। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে এখান থেকে কিছু খাবো না, আমরা সরাসরি চাপড়া বাজারে চলে যাব। বাজারে কিন্তু রাত 12টা পর্যন্ত যে কোনো রেস্টুরেন্ট তোমরা খোলা পেয়ে যাবে আর কি। আর সর্দি আসলে কিন্তু দারুণ মজা হয়, কারণ নিজেদের গাড়ি আছে, তো সেই গাড়ি করে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। তো আমরা চলে এসেছি দেখো টাইম পাসে। তো এখান থেকে খাবার পার্সেল হচ্ছে, এখন বাড়ি গিয়ে খাবো, কারণ অনেকটা রাত্রি